अपने कुल की मर्यादा, देश की मर्यादा का हनन करने वाले द्रोही, धिक्कार है तुम पर। ছি 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 লজ্জা লজ্জায় মুখটা কোথায় লুকাবো মানে মানে এই ম্যাচ যে হেরে যাবে কেউ ভাবতে পেরেছে? আমরা কত প্রাউডলি বললাম যে আমরা যাকে যেভাবে খেলাচ্ছি সেখানেই কাজে লেগে যাবে। মানে মানে সাউথ আফ্রিকাকে আমার স্যালিউট। এত সুন্দর ওরা একটা টেস্ট ক্রিকেটকে কিভাবে একটা পারি বুনতে হয়, কিভাবে একটা ইনিংস মানে বুনতে হয় পুরোপুরি দেখালো। টেম্বা বাবুমাকে স্যালিউট আছে, সিমন হারমারকে ভাই মানে সিরিয়াস বলছি আমি, মানে অত্যাধিক এক্সপেরিমেন্ট হয়ে গেছে এই ম্যাচের মধ্যে। আর গৌতম গম্ভীরের পাকামো অবশ্যই পাকামো, এটা মানতেই হবে। টেস্টে যে গৌতম গম্ভীর টি-20 ওয়ানডে যা খুশি করছে ঠিক আছে, তাও ওখানে যে আমরা খুব সাকসেসফুল এরকমও না। টেস্টের মধ্যে এত এক্সপেরিমেন্ট কোনোদিন চলে না। 3 নম্বরে কি ওয়াশিংটন, আমরা এই জিনিসটা আগের ভিডিওতেও রেজ করেছিলাম যে 3 নম্বরে ওয়াশিংটন সুন্দর। আমি তাকে বল করাচ্ছি না প্রথম কথা, তাহলে আমি একটা স্পেশালিস্ট কেন খেলাবো না? আমি একদম আমার কাছে সাই সুদর্শন, দেবদূত পাটিকাল 3 নম্বরের জন্য পড়ে আছে পারফেক্ট, তাহলে আমি কেন খেলাচ্ছি না আমি ওইখানে বল? এইটাই আমার সব থেকে বড় প্রশ্ন আমার এখানে। মানে এটা আসছি, এটা লাস্টে আমরা এই নিয়ে আর কি ডিসকাস করব। হ্যাঁ ঠিক তো আছে, এই ভিডিওতে আমরা ইন্ডিয়ার বেশি মানে বলার নেই, আমরা ইন্ডিয়ার বদনামের থেকে বড় কথা আমি কোচিং আর হচ্ছে সিলেকশনের বদনাম করতে চাই। আমি পুরোপুরি এখানে দোষ হচ্ছে সিলেকশনের। আর মানে ইডেনের পিচ যে সৌরভ গাঙ্গুলি মানে ও নিজে যে কি বলছে 10 নভেম্বর বলছে যে ইন্ডিয়া আমার থেকে কিচ্ছু বলেনি, মানে টিম আমাকে কিচ্ছু বলেনি, আমার পিচ এরকম মানে যেমন খুশি করো। লাস্ট 4 দিনে বলে পিচে জলই দেয়নি। হ্যাঁ 16 নভেম্বর মানে গতকালে এসে মানে 16 নভেম্বর লাস্ট দিনে এসে বলছে যে আমাকে টিম যেমন বলেছিল আমি সেরকম পিচ তৈরি করে দিয়েছি। তাহলে এটা কথার কোনো ক্রেডিবিলিটি থাকলো কোনো? নেই। আর আরেকটা হচ্ছে পিচে নাকি 4 দিন জলই হয়নি, এত বদনাম। হ্যাঁ জল দেওয়া হয়নি পিচে, যার জন্য তো পিচ ভেঙে পুরো টার্নিং পিচ হয়ে। তাহলে আর এত টার্নিং পিচ আমার কি 4টে স্পিনার খেলানোর কি দরকার আছে আমার এখানে? আমার এত অলরাউন্ডার কোন কাজে দরকার নেই? কোন কাজে দরকার নেই? তো আজকে তার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ যে ইডেন নাকি একসময় 5 দিন অবধি খেলা যেত, তাহলে ঠিক আছে সেই ইডেন আজকে 2.5 দিনও না। তাহলে 2.5 দিন না, লাঞ্চের পর ইন্ডিয়াতে এত স্লো স্কোরিং ম্যাচ হবে কেউ ভাবতে পারে না। ঠিক আছে তোর নিউজিল্যান্ড বলছে সাউথ আফ্রিকার তোর এখানে তারিফ করতেই হবে, কারণ দেখ ওরা একটা জিনিস এই জায়গাটায় কিন্তু একটা নিউজিল্যান্ড যখন এসেছিল আমরা 3টে ম্যাচ হেরেছিলাম নিউজিল্যান্ডের কাছে গৌতম গম্ভীরের আমলে, হোয়াইট ওয়াশ 3টে ম্যাচে সিরিজে। তার আগে ওরা পাকিস্তান থেকে খেলে এসেছিল টার্নিং পিচে। সেম জিনিস হচ্ছে সাউথ আফ্রিকার সাথে হলো, সাউথ আফ্রিকাও খেলে আসলো তোর সাবকন্টিনেন্টের সাথে খেলে এসে ইন্ডিয়াতে তার জন্য প্র্যাকটিস করে আসলো মুদ্রা কথা, আর এখানে রেজাল্ট পেয়ে গেল। মানে আমি একটা জিনিস ভাবছি, দুটো স্পিনার তাও একটা কোয়ালিটি না। কেশব মহারাজ তো উইকেটই পায়নি, একটা স্পিনার সাইমন হারমার যে সে এসে 8খানা উইকেট তুলে নিয়ে চলে গেল, তাও তো রাবাডা খেলেনি ওদের। রাবাডা খেললে তো আরো অবস্থা টাইট হয়ে যেত রাবাডা খেললে। মানে একদম পুয়ার পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে কোনো ডিসকাস করার কিছু নেই, শুধু একমাত্র তারিফ করার সাউথ আফ্রিকা টেম্বা বাবুমার অদ্ভুত রেকর্ড। সেকেন্ড ইনিংসে আমি তোর এভারেজ দেখলাম, সেকেন্ড ইনিংসে ওর এভারেজ 77-এর উপরে এভারেজ। और क्या मालूम है तेरे को उसके बारे में? भाई जास्ती नहीं मालूम है, बॉडी बिडी था नहीं उसका, लेकिन डेयरिंग बहुत था। हाँ আরো বেড়ে গেল এই ম্যাচ খেলার পরে, তাও আর নট আউট ছিল লাস্ট অবধি, যেখানে একটা 50 মানে 40 হাইয়েস্ট ছিল। হ্যাঁ 39 রান হাইয়েস্ট ছিল, সেখানে হচ্ছে মানে 53 আর ওর ম্যাচ টোটাল 11টা ম্যাচ ও ক্যাপ্টেন্সি করেছে এখনো অবধি, ইনক্লুডিং তোর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সব কটা ম্যাচ জিতেছে, একটা মাত্র ড্র হয়েছে। তাহলে ভাবতে পারিস কি ক্যাপ্টেন্সি রেকর্ড ওর। আর সাউথ আফ্রিকা আরেকটা রেকর্ড হয়েছে, কোনটা? 15 বছর পর এই ইন্ডিয়ার মাটিতে এসে জিতলো। মানে ভাই ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ফ্যান হয়ে আমরা মুখ লোকাচ্ছি সাউথ আফ্রিকার কাছে। মানে 63 রান মাত্র, ঠিক আছে ম্যাচের মধ্যে যদি আমরা আসি 63 রান ওদের কাছে ওদের হাতে রয়েছে, সেখানে আমরা হাইয়েস্ট 7 উইকেট পড়ে গেছে। হাইয়েস্ট কত যেতে পারে? 90 যেতে পারে, যত সে না। প্রথমে কি ভুল করলো, ঋষভ পান্তের ভুল না কোচের ভুল আমি জানি না, বুমরাকে আনেনি, দুটো স্পিনার খেলিয়ে দিচ্ছে প্রথমে, দুটো স্পিনার নামিয়ে দিচ্ছে। ওইখানেই তো পুরোপুরি ডিফেন্সিভ মাইন্ডসেটে নামলো, ডিফেন্স করতে গিয়ে পুরোপুরি ওই জায়গাটা বাস করে দিল একদম। এত রান গিয়ে নাহলে ডবল রান হয়ে যায়, 163 কোথায় 124। তাহলে বুমরা ছিল, সিরাজ ছিল, ওরা উইকেটটা পেল। একটা অন্তত ফাস্ট বোলার লাগাও, আর এদিকে একটা স্পিনার লাগাও। জাদেজা ভালো বল করেছে মানছি, কিন্তু আমার এত রান দেওয়ারই তো দরকার নেই। আমার তো এর আগে আমি এটাকে প্রিভেন্ট করতে পারতাম, তাহলে কেন করবো না?
এগুলি হচ্ছে কোচের না ক্যাপ্টেনের পাকামো। হ্যাঁ, তার উপরে আমাদের তো একটা ছিল শুভমান গিল, তো চোট হয়ে গেছে, এটা কিছু করার নেই। সেই জিনিসটাকে অন্তত মাথায় রেখে এই জিনিসটা করা উচিত ছিল যে আমি বেশি রান দেবো না এখানে, তাই তো? মানে যাকে বলে পুরো ক্লপস হয়ে গেছে এখানে, ইন্ডিয়ার আর কোনো এখানে বলার কোনো ভাষা নেই না। এখন হচ্ছে সিরিজ বাঁচানোর লড়াই, সিরিজ বাঁচানোর লড়াই। আর যদি আমরা ব্যাটিং ইন্ডিয়ার ব্যাটিং এ যদি আমরা আসি, ইন্ডিয়ার ব্যাটিং এ প্রথমে এসে একটা টপক টপক করে প্রত্যেক ওভারে আসছে মার্কো হেনসেন, শুভমান এই তো রিয়া আউট, ইয়াশাসী জাসওয়াল আউট, চোখের ব্লক, এই যে চোখের ব্লক, উইকেট, একটা উইকেট, একটা ভাই উইকেট। সাহেব আজকে তুই দেখ না, যেখানে ইয়াশাসী জাসওয়াল, কেএল রাহুল, ঋষভ পান্ত এগুলি কি করতে এসছে। আমি মানলাম যে ঋষভ পান্ত ওরা যখন নেমেছিল ফোর্থ ইনিংসে এসে ইডেনে বলে যে 100 রান, 107 রান বলে, যে 107 রান না সামথিং 110-এর আশেপাশে রান, এইটা মানে ফোর্থ ইনিংসে জেতার স্কোর। তাহলে আমি এত রান প্রথমে যেতে দিলাম। দ্বিতীয় কথা, এইভাবে টার্ন হচ্ছিল পিচের মধ্যে, আনপ্লেয়েবল ডেলিভারি আসছিল, আনপ্লেয়েবল বল একদম খেলতে পারছিল না। তাহলে এটা এইখানে পিচেরও বড় একটা তোর গুরুত্ব রয়েছে এই জায়গাটায় ম্যাচের মধ্যে। প্লাস হচ্ছে ইন্ডিয়ান মাইন্ডসেট, যেখানে আমি খেলাতে পারতাম স্পেশালিস্ট ব্যাটসম্যান, এখানে ওয়াশিংটন সুন্দরকে বল করাতাম না আমি জানি, তাহলে আমি এখানে স্পেশালিস্ট খেলাতে পারতাম। এটা হচ্ছে মেন কারণ ছিল, এটা হচ্ছে এই ম্যাচটা হারার। অবশ্যই একটা ব্যাটসম্যান কম মানে তোর 20-25 রান কম। হ্যাঁ, আর তোর রেকর্ডের যদি কথা বলা হয়, সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মাটিতে সব থেকে সেকেন্ড লোয়েস্ট স্কোর, যেটা এটা চেজ মানে ওরা ডিফেন্ড করলো সাউথ আফ্রিকা, 107 রান ছিল তো লোয়েস্ট, আর 124 রান ডিফেন্ড। আমরা ভিডিও করতে এনার্জি পাচ্ছি না যে কি হলো, এটা কি টেস্ট ম্যাচ হলো। হ্যাঁ, আর ইডেন গার্ডেনেও মানে রেকর্ডের মানে বজিয়ে রাখলো জিনিসটা আর কি। সব থেকে বেশি ম্যাচ, কিন্তু এটা ফ্যাক্ট একটা বলছি, সব থেকে বেশি ম্যাচ, টেস্ট ম্যাচ ইন্ডিয়া কিন্তু ইডেন গার্ডেন্সেই হেরেছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, ম্যাচের আমি আর কিছু বলতে চাই না, আমার ভালো লাগছিল না এটা, মানে পুরোপুরি মন খারাপই হয়ে গেছিল বলতে গেলে। হাতের ম্যাচ আমরা এরকম ভাবে মানে জোর করে ধরতে গিয়ে ছেড়ে দিলাম আর কি, মানে যে কেউ ভাববে এই ম্যাচ আমরা জিতে গেছি। হ্যাঁ, ঠিক আছে। তো এই ভিডিও আর বেশি টানবো না, আপনারাও জানেই যে করে দেবেন লাইক কমেন্ট যা করা করে দেবেন, আমার আপনাদের জন্য ভিডিওটা করা। টেস্ট ম্যাচ হারলে এতদিনের এত খাটনি করা ম্যাচ তো খুব সত্যি কষ্ট লাগে, একটা ওয়ানডে টি20 থেকেও বেশি কষ্ট লাগে। তবে লাস্ট যেটা কথা, আমরা 4 জনকে মিস করছি, হ্যাঁ, কোহলি, রোহিত, পূজারা আর রাহানে। ये तो सच है कि भगवान है मगर फिर भी अनजाने हैं। এই 4 জনের কোহলি, রোহিত, ঠিক আছে, এরা দুজন তো নিজেরা নিয়েছে, এখানে কিছু বলার নেই আমার, এখানে কিছু করার নেই। কিন্তু রাহানেকে রাখা যেত, রাহানে আর চেতেশ্বর পূজারাকে রাখা যেত। রাহানে তো এখনো খেলছে, কাউন্টি খেলছে এখনো, তাহলে কেন নেই টিমের মধ্যে? ওয়েট করতে বেচারা। আর হ্যাঁ, আর যেগুলো এই যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা, যেগুলো ওইগুলোর মধ্যে আমি রাহানেকে খেলাবো, এই তোর সাই সুদর্শন বা দেবদত্ত পাডিক্কাল এদের খেলাবো, আর মেন ম্যাচের মধ্যে আমি এখানে রাহানেকে খেলাবো। আমার দরকার 3 নাম্বারটা টেস্ট ম্যাচ। হ্যাঁ, তাহলে 3 নাম্বার কোনো সলিউশন না, ওয়াশিংটন সুন্দর কোনো সলিউশন না। এগুলো হচ্ছে কি বলতে একটা ঘারামি, হ্যাঁ, ঘারামি না, একটা ক্যাপ্টেনের একটা কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, নালে ওখানে ওয়াশিংটন সুন্দর কোনো এখানে খায় না, সেট খায় না এখানে। তো যাই হোক, এই ভিডিও আর টানছি না, ইউ নো দ্য ড্রিল, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।